আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে সিম্পল পিঠা রেসিপি। কিভাবে আমরা এই সুস্বাদু সিম্পল পিঠা রেসিপিটি সহজেই তৈরি করতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম একটা মিক্সার বলে নিয়েছি বড় আকারের একটা ডিম, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল, রেগুলার যে তেল সেটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে আমরা হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমার একটু স্কিপ হয়ে গেছে, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন। তো আমি চিনিটা পরে দিয়েছি, তো ভিডিওতে আসে নাই, এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, অবশ্যই 1.5 টেবিল চামচ পরিমাণ আমরা এখানে চিনি দিতে চেষ্টা করব, তাহলে পিঠার স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর প্রয়োজন হলে সামান্য একটু নর্মাল পানি দিয়ে দিতে পারি। তো আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন। এরপর ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমরা সময় হাতে থাকলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারি। তো আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু মথে নেব। আমরা খুব ভালোভাবে এটা মথে নিতে চেষ্টা করব। এখনো পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সাথে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন কিন্তু আমি এই ডোটা দিয়ে একটা বড় আকারের রুটি তৈরি করে নিচ্ছি। একটু মোটা আকার করে নেব রুটিটা, বেলনির সাহায্যে ভালোভাবে প্রেস করে কিন্তু আমরা বড় আকার করে একটা রুটি তৈরি করে নিতে পারি। রুটিটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এই যে থিকনেসটা দেখতে পাচ্ছেন, একটু এত পাতলাও না, একদম বেশি মোটাও না। এরপর একটা বেবি গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। সমস্ত টুকু কাটা হয়ে গেছে, অবশিষ্ট টুকু দিয়েও কিন্তু আমরা পরবর্তীতে একটা রুটি বানিয়ে পিঠা তৈরি করে নেব। তো এবার কিন্তু আমি যে স্টিলের বেবি গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম সেখান থেকে রুটির মতো হয়েছে, সেগুলো দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা শিম ফুলটা তৈরি করে নিচ্ছি। আসলে এই পিঠাটার নাম শিম ফুল দেওয়া হয়েছে এই জন্যই, শিমের মতো দেখতে, শিমের ফুলগুলোর মতো, সেই জন্য। তো আমি একটু বড় আকার করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন। তো এভাবে করে সমস্ত পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পিঠাগুলো বানাতে বেশ ভালো লাগে, খুব এনজয় করছিলাম। এটা সবাই পারবে, খুবই সহজ ওয়েতে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় চটজলদি। পাশের চুলায় চা হতে হতে এই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমরা অল্প গরম করে নিয়ে তারপর একটা একটা করে পিঠা ছেড়ে দেব। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নতুনদের উদ্দেশ্যে বলছি, তেল যেন কোনো অবস্থাতে ছিটকে না আসে। এরপর কয়েক সেকেন্ড পর কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটা কাঁটা চামচের সাহায্যে, ভালোভাবে একটু নাড়াচাড়া ওলট পালট করে নেব। চুলার আগুনটা মিডিয়াম আছে কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আর যেহেতু এটা ডিম দিয়ে করেছি একটু ফেনাযুক্ত হয়ে গেছে। তো এপিট ওপিট করে ভেজে আমি ফার্স্ট ভেজটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমরা একটু হালকা কালার থাকতেই কিন্তু, হালকা ব্রাউন কালার থাকতে আমরা উঠিয়ে নেব। পরে কিন্তু এই তেলের কালারটা গরমে এই একটা কালার গাঢ় হয়ে যায়, তাই আমরা চেষ্টা করব একটু হালকা ব্রাউন করে উঠিয়ে নিতে। তো সেকেন্ড বেজটাও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম, ভেজে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে সমস্ত পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা কিউট লাগছে। খুবই সুস্বাদু হয় এই পিঠাটি, খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারি। পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি, চায়ের সাথে রাখতে পারি, ছোট বড় সবাই পছন্দ করবেন। একবার হলো ট্রাই করবেন, দেখবেন কতটা সুস্বাদু ছিল এই রেসিপিটা।
অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।